বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুকনো পাতা, এই শুকনো পাতা দিয়ে কোনো জ্বালানির কাজ হবে না। আজকে আপনাদের আমি দেখাবো শুকনো পাতা দিয়ে কিভাবে আপনারা পাতা পচা সার তৈরি করবেন। আপনারা জানেন যে গাছের পাতাকে বলে গাছের রান্নাঘর, অর্থাৎ পাতার মধ্যেই খাবার তৈরি হয়। আর এই পাতাগুলো যখন বয়স হয়ে যায় তখন এগুলো গাছ থেকে যখন পড়ে তখন এখানে পাতার মধ্যে যে উপাদানগুলো থাকে পুষ্টি মৌল, সেগুলো দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। আপনারা দেখুন এই ধরনের পাতা পচা সার, এটা আমি আগেই তৈরি করেছি। হালকা সুন্দর সার তৈরি হয়েছে, একদম হালকা কালো রঙের, ফুললি ডিকম্পোজ হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিছু পাতার অংশ রয়েছে, অর্থাৎ ডালের অংশ, সেগুলো ডিকম্পোজ হয়ে গেছে। আর এই সার তৈরি করার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ একটা সময় লাগে, অর্থাৎ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে আমাদের 7 থেকে 8 মাস, এমনকি 1 বছরের মতো সময় লাগতে পারে। তো শুকনো পাতা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন গাছের অত্যন্ত পুষ্টিকর এক খাদ্য উপাদান, অর্থাৎ এক কম্পোস্ট সার, যে সার গাছের অমৃত রূপে কাজ করবে যে কোনো কাটিং বসানোর ক্ষেত্রে। এছাড়া আরও যে সমস্ত, যেমন বীজের অঙ্কুরোদ্গম, এই সারের মধ্যে খুব সুন্দর হয়, 100% অঙ্কুরোদ্গমের কাজ হয়। তো এই প্রক্রিয়াটি কীভাবে আপনারা করবেন, কারণ এটাই সময়, এই সময় আমরা জানি গাছ থেকে প্রচুর পাতা, শুকনো পাতা ঝরছে, সেই পাতাগুলোকে আমরা সংগ্রহ করে নিতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বস্তাতে আমি সংগ্রহ করে নিয়েছি। আমার স্কুলের চারদিকে বাউন্ডারিতে যে গাছগুলো আছে, বড় বড় গাছ, সেখান থেকে যে পাতাগুলো ঝরেছিল সেই পাতাগুলোকে আমি সংগ্রহ করে নিয়েছি। এবং পাতার সঙ্গে এই ধরনের গাছের যে শুকনো কাণ্ড, ডাল, সেগুলো থাকবে, এগুলো কিন্তু পরবর্তী সময় ডিকম্পোজ হয়ে যাবে, এগুলোও পাতা পচা সারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো আপনারা এইভাবে পাতা সংগ্রহ করুন। সংগ্রহ করার পর কিভাবে এই প্রক্রিয়াটি করবেন এখন আমি সেটাই আপনাদের দেখাবো। আপনারা কোনো এই ধরনের পলিথিনের বস্তাতে বা এই বস্তার মধ্যেও আপনারা এই পাতা পচা সার তৈরি করে নিতে পারেন। আমি এক্ষেত্রে একটা, দেখুন, একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এটা খুব একটা বস্তার মতোই, এর মধ্যে আমি তৈরি করব পাতা পচা সার। এখন এখানে এই পাতাগুলোকে ভালোভাবে এইভাবে, এবং এর মধ্যে যদি এই ধরনের পলিথিন থাকে সেগুলো আপনারা ফেলে দেবেন, এগুলো ডিকম্পোজ হবে না। এইভাবে আমাদের এর মধ্যে ভরতে হবে। এবং এর সঙ্গে আমাদের জল দিতে হবে, একটা একটা লেয়ার এভাবে তৈরি করে আমাদের জল ঢেলে দিতে হবে। আর এই কাজটিকে দ্রুত করার জন্য আমি এখানে ওএসডি কম্পোজার ব্যবহার করব। আপনাদের কাছে যদি ওএসডি কম্পোজার থাকে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে ভিডিওতে হয়তো অনেকে দেখা ডিকম্পোজের কাজটিকে দ্রুত করার জন্য অনেকে ইউরিয়া মিশ্রিত জল, অনেক ভিডিওতে আমি দেখেছি পাতা পচা সার তৈরির সময় ইউরিয়া মিশ্রিত জল দেওয়ার কথা তারা বলছেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা অর্গানিক প্রসেস। এবং এই পাতা মানে গাছের একদম রান্নাঘর, আমি শুরুতেই বলেছি, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাতার মধ্যে, এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে সালফার, এছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম অল্প পরিমাণে, এগুলো তো সবই রয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে রয়েছে। তাই পাতা পচা সারের মধ্যে আমরা নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে আরও বেশ গাছের জন্য প্রয়োজনীয় যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব। তাই আমরা যখনই পাতা পচা সার তৈরি করব তখন ইউরিয়া মিশ্রিত জল ব্যবহার করব না, সেটা আমরা অ্যাভয়েডই করব। এক্ষেত্রে আপনারা সিম্পল জল দিতে পারেন। আর জলের পরিবর্তে এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার কাছে রয়েছে ওএসডি কম্পোজার। এখানে আমি এই জল দেওয়ার যে জায়গাটি রয়েছে তাতে আমি ওএসডি কম্পোজার ঢেলে নিয়েছি। এইভাবে এক একটা স্তরে ওএসডি কম্পোজার আমি এইভাবে এখানে ঢেলে দেবো। আর যদি ওএসডি কম্পোজার আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা সিম্পল জল ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা গুড় জলও ব্যবহার করতে পারেন। অর্থাৎ জলের সঙ্গে গুড়কে মিশিয়ে নিয়ে প্রতি লিটার জলে 5 গ্রামের মতো গুড় আপনারা মিশিয়ে নেবেন, তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে।
সেটা আপনারা করতে পারেন, কারণ গুড়টা এমনিতে সেটা রাসায়নিক পদার্থ নয়, সেটাও জৈব পদার্থের মধ্যেই পড়ে, তাই সেটাও আপনারা যুক্ত করতে পারেন। আর সেটাও যদি না থাকে আপনারা সিম্পল জল ব্যবহার করবেন। এই প্রক্রিয়াটি হতে একটু সময় লাগবে, কিন্তু যেহেতু আমি ওএস ডিকম্পোজার ব্যবহার করছি তাই পাতা পচা সার তৈরি দ্রুত হবে। অর্থাৎ যেখানে হয়তো 7 মাস 8 মাস সময় লাগার কথা, সেক্ষেত্রে আমরা 4-5 মাসের মধ্যেই, যেমন এই যে পাতা পচা সার আমি তৈরি করেছি, তাতে আমি ওএস ডিকম্পোজারের ব্যবহার করেছিলাম, এতে কাজটি দ্রুত হয়েছে। এইভাবে একটু চেপে চেপে আমরা এখানে ভরে দেব। একটা লেয়ার তৈরি হওয়ার পর ওএস ডিকম্পোজার মিশ্রিত জল এখানে একটু করে ঢেলে দেব। বন্ধুরা, এই যে পাতা পচা সার তৈরি হয়, এখানে পচনের কাজটা করে ছত্রাক। এর মধ্যে হয়তো অনেকে বলেন যে পাতা পচা সার তৈরির ক্ষেত্রে শুকনো পাতার সঙ্গে অনেকে গোবর বা মাটি যুক্ত করতে বলেন। সেটা আপনারা মোটেই যুক্ত করবেন না, কারণ কাঁচা গোবর থেকে যখন গোবরটা তৈরি হয়, গাছে যেটা আমরা ব্যবহার করি সেটা ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের ফলে তৈরি হয়। আর এই পাতা পচা সার তৈরি হবে এটা ছত্রাক ডিকম্পোজিশনের ফলে। এখানে যে ছত্রাকগুলো মূলত বিশেষ পচনের কাজটা দ্রুত করে সেগুলো হচ্ছে ট্রাইকোডার্মা, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, এবং আমরা জানি যে এই ওএস ডিকম্পোজারের মধ্যে ট্রাইকোডার্মা রয়েছে। এটাকে অল্প পরিমাণ আপনারা এখানে যুক্ত করে দিতে পারেন, কারণ এর মধ্যে যে ডিকম্পোজিশনের যে ছত্রাকগুলো এই পাতা পচা সারের মধ্যে রয়েছে, তাই ডিকম্পোজিশনের কাজটা দ্রুত হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটি, এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটি সম্পূর্ণ করতে আমি শুরুতেই বলেছি 1 বছরের মতো সময় লাগতে পারে, তাই সেই ধৈর্য, সেই সময়টা আমাদের দিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ এটাকে ভর্তি করে নেব। ভর্তি করার পর সম্পূর্ণভাবে এটাতে ভরে নেব। ভরে নেওয়ার পর এর মুখটা বেঁধে একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। 15 দিন অন্তর অন্তর আরেকবার বার করে আবার তাতে ওএস ডিকম্পোজার মিশ্রিত জল এখানে ঢেলে এইভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখন এই পাতা পচা সার আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন? দেখুন, এই সার অত্যন্ত হালকা, একদম হালকা। এটাতে আমি শুরুতেই বলেছি, আরেকবার আপনাদের বলে দিই, এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, এতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা যে কোনো বীজের অঙ্কুরোদ্গম ঘটানোর ক্ষেত্রে এটা ছোট্ট হয়তো প্যাকেটে আপনারা পলিথিনের যে কালো যে সমস্ত নার্সারির যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেখানে অল্প পরিমাণে সার নিলেন, আর তাতে যদি আপনারা একটা বীজ ভিজিয়ে এই পাতা পচা সারের মধ্যে সেই বীজগুলো যদি পুঁতে দেন, দেখবেন অঙ্কুরোদ্গমের হার 100% হবে। এছাড়া যখনই আমরা কোনো কাটিং লাগাবো, তখন এই পাতা পচা সার দিয়ে আলাদা শুধুমাত্র পাতা পচা সারে সেই কাটিংকে বসাতে পারি, কাটিং থেকে দ্রুত মূল নির্গত হবে। এছাড়া যখন আমরা গুটি কলমের কাজ করব, সেই সময় যে মাটিটা তৈরি করা হয় গুটি কলমের জন্য, তার সঙ্গে আপনারা এই পাতা পচা সার মিশিয়ে দিলে তাড়াতাড়ি রুট বেরোবে, অর্থাৎ গুটি কলমের সাকসেসের হার বেড়ে যাবে। এছাড়া যে কোনো গাছের পটিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই পাতা পচা সার ব্যবহার করুন। আগে আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, সালফার। ফলে গাছের দ্রুত বৃদ্ধি, ভেজিটেটিভ গ্রোথকে দ্রুত করার ক্ষেত্রে আপনারা গোবরের সঙ্গে, মাটির সঙ্গে 1-2 মুঠো যদি আপনারা পাতা পচা সার এখানে যুক্ত করতে পারেন, তাহলে খুব ভালো কাজ হবে। গাছের ভেজিটেটিভ গ্রোথ দ্রুত হবে, গাছ প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন অত্যন্ত একটি শক্তিশালী জৈব সার, পাতা পচা সার। তো বন্ধুগণ, এই প্রক্রিয়াটি আগে আমি বলেছি সম্পন্ন করতে সময় লাগবে, তাই ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। এই কাজটি যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের যে সারা বছর যে সমস্ত জৈব সারের প্রয়োজন হয়, যেমন ধরুন ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো আমাদের হয় বাইরে থেকে কিনে আনতে হয়। এই পাতা পচা সারের থেকে আপনারা ফ্রিতে তৈরি করে নিতে পারেন, কারণ এই পাতা আপনারা যদি সংগ্রহ করে সেটা থেকে পাতা পচা সার একটা প্রক্রিয়াটাকে
লাগাতার যদি আপনারা কাজে লাগাতে পারেন, তার মানে এটাকে আপনাদের সময় দিয়ে কাজটা করতে হবে। এটাকে কন্টিনিউ প্রসেসে আপনারা যদি করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের টবের গাছগুলো, ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো থাকবে, সেই গাছের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে, তাকে বাড়ানোর ক্ষেত্রে, নতুন নতুন গাছকে যখন আপনারা পটিং করবেন বা যখন আবার কোনো গাছকে রিপোর্টিং করবেন, সেই সময় এটা ভীষণভাবে কাজ করবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন, অবশ্যই তাদের আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভালো লাগলে অবশ্যই একটু আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাগানি বন্ধু যারা আছেন তাদের মধ্যে একটু ভিডিওটি ছড়িয়ে দেবেন। এই অনুরোধ রেখে আজ আপনাদের কাছে বিদায় নেব। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। নমস্কার।